এইমাত্র মানালি বাস স্ট্যান্ডে পৌঁছেছি, একদম 7টা বাজছে। দেখো কিরকম লাগছে পরিবেশ, সুন্দর লাগছে দেখতে একদম। এরপর আমরা গাড়িতে করে হোটেল যাব। लोटस ग्रैंड है ना? हाँ लोटस ग्रैंड। आज कहाँ घुमाना है? आज आप इधर होगा, लोटस साइड नहीं होगा। ओके। मनाली के अंदर ही है। बर्फ ज्यादा कहाँ मिलेगा? रोहतांग में है ना, रोहतांग में ही। हाँ तो अटल टनल के बाद बर्फ नहीं मिलेगा? नहीं मिलेगा बर्फ। हाँ थोड़ा बर्फ चाहिए। এই যে আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি, এবার হোটেলে চেক ইন করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই মাত্র আমরা হোটেলে চেক ইন করলাম। এই যে ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম লাগছে, পুরো আস্তে আস্তে সকাল হচ্ছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর পরিবেশটা। আর একটু পরে তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দেবো। গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আমরা এখন হোটেলের রুম থেকে বেরোচ্ছি, দুজন মিলে গাড়ি করাই আছে। আর তারপরে আমরা এখানে আশেপাশে আজকে ঘুরবো মানালিতে, তোমরাও দেখতে। নামতে হয়েছিল, তারপরে হোটেল। এই যে আমরা এখন সিঁড়ি দিকে উপরে উঠছি। হ্যাঁ গাড়ি চলে এসেছে, এরপর আমরা ঘুরতে যাবো। প্রথমে আমরা এখন গাড়ি করে নিয়েছি, গাড়ি করে আমরা এখন যাচ্ছি প্রথমে হাড়িম্বা টেম্পল যাবো। তোমরা বনবিহার দেখতে। এই যে এখানে এন্ট্রি ফি লাগে 10 টাকা করে, যারা অ্যাডাল্ট, আর বাচ্চাদের যারা 8 বছরের নিচে তাদের 5 টাকা। অসাধারণ লাগছে জায়গাটা, একদম খুব সুন্দর লাগছে। কি কেমন লাগছে? খুব ভালো, শুধু হাঁপিয়ে যাচ্ছি উপরে ওঠার জন্য। প্রচুর উঁচুতে আছে এটা, বাপরে বাপ, জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে আমরা ডুংরি বনবিহারে এসেছি, এই ডুংরি বনবিহারের মধ্যে গাছগুলো এত লম্বা, পুরো জায়গাটাকে একদম অন্ধকার করে রেখেছে, পুরো মায়াচ্ছন্ন পরিবেশ, দারুণ লাগছে। সবাই বসে আছে এদিকে ওদিকে। এই যে এটা হচ্ছে মা হিড়িম্বা সরোবর, কিন্তু এখন জল পুরো শুকিয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হিড়িম্বা টেম্পলের এরিয়ার মধ্যেই ডুংরি বনবিহার, একদম পাশেই। এই যে ভিড় দেখো, হিড়িম্বা টেম্পলে এত পরিমাণে ভিড়, আমরা ভিতরে ঢুকতে পারিনি, এক ধার থেকে একটু ঠাকুরটা দেখে নিয়েছি শুধু। Outside, outside, inside, inside, outside, outside, blue. আমাদের হিড়িম্বা টেম্পল ঘোরা হয়ে গেছে, আমরা এরপর টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এত সিঁড়ি দিকে আমাদেরকে নিচে নামতে হচ্ছে, সিঁড়ি দিকে উঠতে উঠতে আমরা অর্ধেক খালা হয়ে যাচ্ছি। এরপর আমরা পরের জায়গাটাতে যাবো, তোমরা দেখতে থাকো। হিড়িম্বা টেম্পলের বাইরে যেসব ড্রাই ফ্রুটস বসেছিল, আমরা তার মধ্যে থেকে কিছু কাজু আর কিছু আগরোট কিনে নিয়েছি। এরপর আমরা কোথায় যাবো? ওল্ড মানালি। ওল্ড মানালি ক্লাব হাউস। ক্লাব হাউস। আমরা এখন চলে এসেছি ক্লাব হাউসে।
এই যে এদিকটাতে পুরোপুরি দোকান আছে, একদম পুরোটাতে দোকানপত্র আছে। আর বাইরে বেরোলেও প্রচুর দোকান আছে। এই যে দেখতে পাচ্ছ কত রকমের দোকান, বিভিন্ন রকমের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। ক্লাব হাউসে আবার ঢুকলাম। এই ক্লাব হাউসের পাশ দিকে পিয়াস রিভার বয়ে গেছে। এখানে প্রচুর বড় ফান গেমস হচ্ছে। এই যে রিভার জাম্পিং হচ্ছে, এই যে এদিকে একটা ফান গেমস হচ্ছে, আর নিচে এরকম পুরো খরস্রোতা নদী বয়ে যাচ্ছে একদম। এখানে রিভার রাফটিংও হয়, অসাধারণ লাগছে দেখতে। দৌড়ো দৌড়ো দৌড়ে দৌড়ে আছি আছি, ভয়ের কিছু নাই। পুরাটা যেতে হতো তো, ভয় লাগছে। কেমন লাগলো রোপওয়েটা? ভয় পাচ্ছিল, ভাবলাম না চেপেই যাই। বাস আমরা এরপর ক্লাব হাউসের পাশে যে পিয়াস রিভারটা দেখলাম সেটা দেখে বেরিয়ে যাচ্ছি। এখন একটা রাইডস অন্তত করেছি, ভয় পেলেও। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্লাব হাউস থেকে। এরপরে কিছু আগে দুপুরের খাবারটা খেয়ে নেবো। আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন আমরা আবার গাড়িতে চেপে এখন আমরা মনেস্ট্রিগুলো ঘুরবো, তোমরাও দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি মনেস্ট্রিতে। খুব ভালো লাগছে দেখতে পরিবেশটা। আর এই যে এখন আমি ভিতরে যাবো, চলো ভিতরে। আর আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে আমি বাইরের থেকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, আর সেরকম মেঘটা লাগছে, এত ভালো লাগছে। আমরা এখন মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা বাড়িতে যাবো, একটু রেস্ট করে তারপর আবার বেরোবো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে। গাড়িতে করে আমরা আগে আমাদের হোটেলে যাব, একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। খুব রোদ বেরিয়েছে আজকে, তাও ভীষণ ঠান্ডা। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কি দারুণ পাহাড়ের উপরে এরকম ঘর করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেক উঁচুতে উঁচুতে বাড়ি। আমরা হোটেলে চলে এসেছি। এরপর তোমাদেরকে আমি দেখাবো রুমটা কেমন। চলো আমি তোমাদেরকে দেখাই এরপর রুমটা। এখানে আয়না আছে ঢুকেই। এটা একটা ওয়ার্ডরোবের মতো দেওয়া আছে। এখানে টিভি লাগানো আছে, আর এই যে এখানে একটা ছোট টেবিল ব্যথা আছে। পর্দাটা সরিয়ে দিলে পুরো এরকম ভিউ দেখা যাবে। আর এই যে জানলার পাশেই এখানে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা এরকম, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মেঘটা এত সুন্দর লাগছে কি বলবো আর। আমরা 2-3 দিন এখান থেকে বসে বসে দেখবো পুরো ভিউটা, কারণ বাইরে তো খুব ঠান্ডা। ভালো লাগছে? হ্যাঁ দারুণ। গলা ধরে গেছে। গলা ধরে গেছে? আমার ধরে গেছে গলা। দারুণ লাগছে। এখন রাত প্রায় 8টার মতো বাজে। আমরা খেতে চলে এসেছি। বিকেলে আর কোথাও যাওয়া হয়নি। রাতে ডিনারটা আমি নিয়ে নিয়েছি। এখন প্রায় রাত 9:30 মতো বাজে। আমরা এইমাত্র নিচ থেকে খাওয়া দাওয়া করে উপরে রুমে চলে এসেছি। আজকে আর কোথাও বিশেষ ঘুরিনি, সকালটায় যেটুকু ঘুরেছি।
আমরা ভেবেছিলাম যে ওই মনাস্ট্রি থেকে ঘোরার পর বিকালে মাল রোড ঘুরতে যাব, কিন্তু কালকে যেহেতু গোটা রাত জার্নি করে এসেছি বাসে, তাই জন্য শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আর ঘুরতে যেতে পারিনি। কাল সকালে আমরা সব কিছু ঘুরে নেব। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই মানালির প্রথম দিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।